আকবার আয়া সবার উপকার করতে হয় না, কারণ কিছু মানুষ আছে এমন। সো হ্যালো গাইস, ওরকম ভিডিও এডিট করার জন্য আপনাদের মোবাইলে অবশ্যই ক্যাপকাটে প্লে স্টোরটি থাকতে হবে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে ক্যাপকাটে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে বাম পাশে নিচে এডিট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নিউ প্রজেক্ট একটা অপশান দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে যতগুলো ভিডিও আছে বা ফটো যেটাই সিলেক্ট করতে চান ওগুলো সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি করে নিলাম। তো করার পরে এখানে দেখতে পারতেছেন নিচে অ্যাড নামে একটা অপশান আছে, অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা এখানে চলে আসবে। এখানে আসার পর একদম ডান পাশে চলে আসবেন ভিডিওটা টেনে। এখানে দেখেন ক্যাপকাটের যে বাড়তি অংশটা আছে এটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন নিচে ডিলেট নামে একটা অপশান আছে, ডিলেট অপশানে ক্লিক করে দিবেন। ডিলেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার বাড়তি অপশনটা চলে যাবে ক্যাপকাটের, ঠিক আছে। তো এখন কী করবেন, এডিট করার জন্য আপনারা আপনাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, নিচে অনেকগুলো অপশান দেখতে পারতেছেন, এগুলো টেনে একটা কপি অপশান খুঁজে নেবেন। এই যে দেখতে পারতেছেন এখানে কপি অপশানটা, এটা আপনারা খুঁজে নেবেন। এখানে খুঁজে নেওয়ার পরে কপি অপশানটাতে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা দুইটা হয়ে যাবে, ঠিক আছে। দুইটা হওয়ার পরে এখানে দেখেন যেটা কপি করছেন 2 নাম্বারটা ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশান দেখতে পারতেছেন, এখান থেকে আরেকটা অপশান খুঁজে নেবেন। এই যে দেখতে পারতেছেন ওভারলি একটা অপশান দেখতে পারতেছেন, এটা খুঁজে নেবেন। এটা খুঁজে নিয়ে এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা নিচে চলে আসবে যেটা কপি করছেন, ঠিক আছে। তো এখন কী করবেন, যেটা কপি করছেন নিচে আসে ওটার উপর টিপে ধরে রেখে বাম পাশে নিয়ে আসবেন, মানে একদম ভিডিও বরাবর বসাই দিবেন, অর্থাৎ দুটোটা সমান সমান যাতে হয়, ঠিক আছে। তো আমি টেনে আনতেছি, এইভাবে আপনারা দেখতে পারতেছেন, এভাবে টেনে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমার নিয়ে আসা কমপ্লিট, এরকম কিন্তু সব মানে ভিডিওটা লাগাই দিবেন দুটোটা যাতে সমান হয়। তারপরে কী করবেন, যেটা এডিট করছেন যেটা নিচে আসে ওটার উপর ক্লিক করে দিবেন। ওটার উপর ক্লিক করার পর এখানে দেখেন আপনারা নিচে অনেকগুলো অপশান দেখতে পাবেন। অপশানের ভিতর থেকে আপনারা কাট আউট নামে একটা অপশান খুঁজে নেবেন, ঠিক আছে। তো আমি কাট আউট অপশানটা এখানে খুঁজে দেখতে পারতেছেন, এখানে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, সিম্পলি এই অপশানটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওটা আছে ওইটার মানে যেটা ওভারলে করছেন ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো হওয়ার পরে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডের পাশে টিকমার্ক একটা অপশান আছে নিচে ডান পাশে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখন কী করবেন, আপনারা যেটা উপর আছে আপনাদের মেন ভিডিও, ঠিক আছে, ওইটার উপর ক্লিক করে দিবেন উপরটাতে, ঠিক আছে। তো উপরটাতে ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশানের মাঝে আপনারা অ্যাডজাস্ট নামে একটা অপশান খুঁজে নেবেন। এই যে দেখতে পারতেছেন অ্যাডজাস্ট, এটার উপর খুঁজে নেবেন। এটা খুঁজে নেওয়ার পরে এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করার পরে দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে হবে, ব্রাইটনেস এটা বাড়িয়ে নেবেন একটু, ঠিক আছে। তো বাড়ার পরে দেখেন এখানে কন্ট্রাস্ট অপশানটা তারপরটা আর কি, তো এখানে এটাও বাড়ায় নেবেন, ঠিক আছে। তো এটার পরে দেখেন স্যাচুরেশন এটা একটা অপশান আছে, এটাও বাড়ায় নেবেন, মানে সবগুলো বাড়িয়ে নেবেন। তো বাড়ানোর পরে এখানে দেখেন এক্সপোজার একটা অপশান আছে, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে এটা আপনার চাইলে কমাই দিতে পারেন বা বাড়াইতেও পারেন, ঠিক আছে। তো আমি বলবো এখানে এটা কমাই দিবেন, ঠিক আছে। তো একটু কমাই দিবেন। তো কমানোর পরে দেখেন এখানে শার্পিন নামে একটা অপশান আছে, এটা একটু বাড়াই দিবেন। তো বাড়ানোর পরে দেখেন এখানে HSL একটা অপশান দেখতে পারতেছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এটা প্রথমটা লাল যেটা এটাও সিলেক্ট করে দিবেন। এটার উপর সিলেক্ট করার পরে এখানে একটু হিউটা একটু কমাই দিবেন, তারপর স্যাচুরেশন একটু বাড়াই দিবেন। তারপরটা দেখেন লালের অপশানের পাশে এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা এটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে। তো এখন দেখেন এখানে হলুদ একটা অপশান আছে, এটার উপর সিলেক্ট করে নেবেন। কাজ কিন্তু আপনাদের এটার উপর এটা একদম বাড়াই দিবেন প্রথমে হিউটা, তারপরে দেখেন এখানে স্যাচুরেশন এটা একটু বাড়াই নেবেন, ঠিক আছে। অর্থাৎ একটু বাড়াই নেবেন 20 বা 10-এর কাছাকাছি। তারপর দেখেন নিচে লুমিয়েন্স একটা অপশান আছে, এটা একদম কমাই দিবেন। তো কমানোর পরে দেখেন এখানে তারপরে আমাদের এখানে সবুজের একটা অপশান আছে, সবুজ অপশানে ক্লিক করে দিবেন। সবুজ অপশানে ক্লিক করার পরে এটা একটু বাড়াই নেবেন, ঠিক আছে, মানে 50-55 এরকম কাছাকাছি রাখবেন। তারপরে নিচে স্যাচুরেশন এটাও আপনারা বাড়াই নেবেন, অর্থাৎ আপনাদের ভিডিও মানে কীরকমভাবে সুন্দর হচ্ছে ওরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখেন আমি 30-এ রাখলাম। তো 30-এ রাখার পর দেখেন নিচে লুমিনেন্স একটা অপশান আছে, এটা সিলেক্ট করে নেবেন। এটা চাইলে আপনারা কমে রাখতে পারেন বা বাড়াই রাখতে পারেন, ঠিক আছে। তো আমি একটু কমে রাখি যাতে ভিডিও একদম কোয়ালিটিফুল হয়। তো এখন কী করবেন, এখানে আমাদের কাজ শেষ। তারপরে দেখেন এখানে HSL এর
পরে গ্রাফস নামে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে সাদাটা সিলেক্ট করে রাখবেন, আগে থেকে থাকবে অবশ্যই। তো এখানে ক্লিক করবেন, প্রথমে উপরেরটা সিলেক্ট করবেন, একটু নিচে নামাই দিবেন। তারপরে দেখতে পারতেছেন নিচেরটা, এটা একটু একটু বাড়াই দিবেন, ঠিক আছে। তো বাড়ানোর পরে মাঝখানে একটা সিলেক্ট করে নেবেন, এই যে দেখতে পারতেছেন আমি সিলেক্ট করে নিয়েছি। এটা একটু এই পাশে নিয়ে আসবেন, অর্থাৎ উপরের দিকে একটু করে দেবেন, ঠিক আছে, যাতে কোয়ালিটি ভালো হয়। আর তারপরে দেখেন আমাদের এখানে কাজ শেষ। তারপর হাইলাইট একটা অপশান আছে, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কীরকম দেখতে সুন্দর লাগবে। তারপরে কিন্তু এখানে দেখেন শ্যাডো একটা অপশান আছে, এটা একটু বাড়িয়ে নেবেন যাতে ভিডিও এঙ্গেজ হয় আমাদের ভিডিও মানে কোয়ালিটির সাথে। তারপরে আমাদের এখানে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখনও কাজ শেষ হয় নাই। এখন কী করবেন, নিচে যেটা আছে এটার উপর সিলেক্ট করে দিবেন লেয়ার, ঠিক আছে। এটার উপর সিলেক্ট করে আবার অ্যাডজাস্ট অপশানটা খুঁজে নেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন যাতে আমাদের ওই নিচের ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ভিডিও ম্যাচ হয়, ঠিক আছে। তারপরে কন্ট্রাস্ট এটা একটু বাড়িয়ে নেবেন, এটার উপরে মানে সবগুলো একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো এটা একটু কমাই নেবেন আর কি, এক্সপোজার যেটা আছে এটা। তারপরে শার্পেনও একটু বাড়িয়ে নেবেন। তারপরে এই সিএলে এসে এখানে আপনারা প্রথম লালটা সিলেক্ট করে হিউটা একটু কমাই দিবেন, তারপরে স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন, তারপর লুমিনেন্স একটু কমাই দিবেন। তারপর দেখেন তারপরে অপশানটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনারা লুমিনেন্স একটু বাড়িয়ে নেবেন যাতে আপনারা কালো থেকে ফর্সা হয়ে যান, ঠিক আছে। তো এটা করার পর আমাদের এখানে কাজ শেষ। এখানে তারপর দেখেন গ্রাফস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করবেন এবং একটু বাড়িয়ে নেবেন মানে মাঝখানেরটা। তারপর এটা একটু কমাই দিবেন, তারপর এর নিচেরটাও একটু কমাই দিবেন যাতে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়, ঠিক আছে। তো এখানে আমাদের কাজ শেষ। তারপরে হাইলাইটের কাজ আছে আমাদের, হাইলাইটটা আপনারা চাইলে কমাই দিতে পারবেন বা বাড়াই দিতে পারবেন। তো আমি একটুবারে কমাই দিতেছি যাতে ভিডিওটা সাদা না হয়ে যায় বেশি। তারপরে দেখেন এখানে শ্যাডোটা আপনারা একটু বাড়াই দিবেন। বাড়ানোর পর টেম্পারেচারে আসবেন। টেম্পারেচার আসার পর এখানে টেম্পারেচার একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, মানে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যাতে কীভাবে আপনারা এটা সুন্দর লাগে, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাই। তো আমি একটু বাড়িয়ে দিতেছি। তো বাড়ানোর পরে এখানে আমাদের কাজ শেষ। এখানে এখন টিকমার্ক করে দিবেন। তো আমাদের কিন্তু ভিডিওটা ফুল রেডি হয়ে গেছে এখানে ক্যাপকাটের ভিতরে, এই জন্য আমাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো করার পর দেখেন এখানে উপরে 720p একটা অপশান আছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে প্রথম রেজুলেশন যেটা আছে এটা 1080 রাখবেন, তারপর দুইটা একদম ফুল করে দেবেন। ফুল করলে কিন্তু আপনাদের ভিডিওটা রেজুলেশন অনেক কোয়ালিটি হাই হবে, ঠিক আছে, একদম 4K কোয়ালিটি আসবে। তারপর কী করবেন, উপরে দেখেন টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন। টিকমার্ক অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্টিং হওয়া শুরু হবে, অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে আপনাদের গ্যালারিতে।